চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা থেকে পড়ে যাওয়া ৩ জনের মধ্যে এখনও ২ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ২ জনের মধ্যে একজন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর সভাপতি আশরাফ উদ্দিন কাজল বলে জানা গেছে। অপরজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। শনিবার সন্ধ্যায় কালুরঘাটের পশ্চিম পাড়ে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে একজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন জানান, বোয়ালখালী থেকে চট্টগ্রাম নগরীতে যাওয়ার সময় ফেরির সাথে একটি নৌকার সংঘর্ষ হয়। এ সময় নৌকা থেকে ৩ জন ফেরির নিচে পড়ে যায়। বর্তমানে আরও ২ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে। চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। নগরীর হালিশহর থানার নয়াবাজার বিশ্ব রোডে অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫টি মামলায় ৬১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বৈধ ডকুমেন্টস না থাকায় ৩টি ট্রাককে ডাম্পিংয়ে পাঠানো হয়। অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ মোটরযান পরিদর্শক শাহাদাত হোসেন চৌধুরী। চট্টগ্রামের সন্দ্বীপে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুক্তাদের আজাদ খান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম শান্তা, রাজক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুল কবির সহ অন্যরা। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রাতের বাংলায় নিচ্ছে আরেকটি